হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল এসএফ বুটিক বাই ফারিয়া। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওতে কুশি কাটার এই মিনি রোজটা টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করব। যে কোনো ধরনের ডেকোরেশনে এই রোজটা আপনারা ইউজ করতে পারবেন। সো লেটস গেট স্টার্ট আওয়ার টুডেজ ভিডিও। অ্যাট ফার্স্ট আমি এখানে সুতা নিয়ে নিয়েছি, এটার নাম হচ্ছে গুটি সুতা। আমি একটু গ্লিটারি টাইপ গুটি সুতা ইউজ করেছি, আপনারা চাইলে যে কোনো সুতা দিয়ে এই ফুলটা বানিয়ে নিতে পারবেন। আর আমি এখানে হুক নিয়েছি 11 নাম্বার সাইজের হুক। আর আমার গুটি সুতাগুলোর থিকনেস একটু চিকন, যার কারণে আমি দুইটা সুতা নিয়েছি। দুইটা সুতার মাথা এক জায়গায় করে কাজ করব। প্রথমেই আমি একটা স্লিপ নট দিয়ে দিচ্ছি। যারা কুশি কাটার কাজে একদমই নতুন তারা চাইলে আমার আগের ভিডিওগুলো দেখে নিতে পারেন, সেখানে কুশি কাটার যে বেসিক সেলাইগুলো আছে তাই সেই সম্পর্কে আমার একটা ভিডিও দেওয়া আছে। স্লিপ নট দিয়ে আমি এখানে চেন করে নিব 40টা। আপনারা যদি বড় সাইজের গোলাপ তৈরি করতে চান সেক্ষেত্রে আপনারা আরও বেশি করে চেন নেবেন। শুধু একটা জিনিস খেয়াল রাখবেন, যে কয়টা চেনই নেন না কেন সেইটা যেন 4 দ্বারা বিভাজ্য হয় এমন চেন নেবেন। এবার উপর থেকে 6টা চেন স্কিপ করে 7 নম্বর চেনে আমি একটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। একটা ডাবল ক্রোশেট করা হয়ে গেলে এবার আমি এখানে 3টা চেইন করে নিব। এখন সেম চেইনের ভিতরে আবার একটা ডাবল ক্রোশেট করে নিব, অর্থাৎ 6টা চেইন স্কিপ করে 7 নম্বর চেইনে একটা ডাবল ক্রোশেট, 3টা চেইন, আবার সেম চেইনে একটা ডাবল ক্রোশেট। এরপর নিচ থেকে 3টা ঘর স্কিপ করে 4 নম্বর ঘরে আবার একটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। আবার 3টা চেইন করে নিব, আবার সেম চেইনে আবার একটা ডাবল ক্রোশেট করে নিব। আবার নিচ থেকে 3টা ঘর স্কিপ করব, 1 2 3, 3টা ঘর স্কিপ করে 4 নম্বর ঘরে আবার একটা ডাবল ক্রোশেট করে নিব। এইখানে আবার 3টা চেইন করে নিব, 1 2 3, 3টা চেইন করে সেম চেইনের ভিতরে আবার একটা ডাবল ক্রোশেট করে নিব। ঠিক এই পদ্ধতিতে পুরো চেইনের কাজ শেষ করে ফিরে আসছি। সম্পূর্ণ চেইনের কাজ শেষে আমি ফিরে এসেছি। আমার লাস্টে আর 4টা চেইন রয়েছে। এবার নিচ থেকে আবার 3টা চেইন স্কিপ করে 4 নম্বর চেইনে আবার একটা ডাবল ক্রোশেট করে নিব। দেন 3টা চেইন, সেম চেইনের ভিতরে আবার একটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো আমাদের এই রাউন্ডের কাজ শেষ। এবার আমি পরের রাউন্ডে যাওয়ার জন্য 3টা চেইন করে নিব। 3টা চেইন সমান একটা ডাবল ক্রোশেট। তারপর সাথেই যে স্পেসটা আছে এই স্পেসের ভিতরে আমি আরও 6টি ডাবল ক্রোশেট করে নিব, অর্থাৎ 3টা চেইন সমান একটা ডাবল ক্রোশেট, সাথে 6টা ডাবল ক্রোশেট, টোটাল 7টা ডাবল ক্রোশেট এই স্পেসের ভিতরে করে নিব। আপনারা চাইলে 8টিও দিতে পারেন, 9টিও দিতে পারেন, সেটা আপনাদের সুতার থিকনেসের উপরে ডিপেন্ড করবে। টোটাল 7টা ডাবল ক্রোশেট করা হয়ে গেলে এখানে যে ভি শেপের মতো স্পেসটা আছে এই ভি শেপের মতো স্পেসে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দেব। সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করা হয়ে গেলে তারপর নেক্সট যে স্পেসটা আপনারা দেখতে পাচ্ছেন এই স্পেসের ভিতরে আবারও 7টা ডাবল ক্রোশেট করে নিব। 1 2 3 4 5 6 7, 7টি ডাবল ক্রোশেট করা হয়ে গেলে আবারও যে ভি শেপের মতো স্পেসটা আছে এই স্পেসের ভিতরে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দেব। সেম পদ্ধতিতে প্রত্যেকটা স্পেসের ভিতরে 7টা করে ডাবল ক্রোশেট আর মাঝখানে ভি শেপের মধ্যে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিয়ে সম্পূর্ণ রাউন্ডের কাজটা আমি শেষ করে ফিরে এসেছি। তো এখানে এক্সট্রা একটা চেইন করে সুতাটাকে কেটে দিব, বাড়তি সুতাটাকে টান দিয়ে বের করে নিব আর এই সুতাটাকে ভালো করে গিট দিয়ে আটকিয়ে দিব। তো আমাদের এখানে রোজের যে প্যাটেলগুলো আছে সেই প্যাটেলের কাজ শেষ। এবার আমরা এক সাইড থেকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে খুব আলতো হাতে, বেশি চাপ দিতে হবে না, খুব আলতো হাতে পেঁচিয়ে পেঁচিয়ে একটা গোলাপের শেপ দিয়ে নিব।
আর তারপর সুই সুতার সাহায্যে নিচের অংশটাকে সেলাই করে নিব, খুব সুন্দরভাবে আটকিয়ে নিব। তো আমি এখানে আর দেখাচ্ছি না, আশা করি আপনারা সবাই পারবেন। ঠিক এই অংশগুলোকে সুন্দর করে সুই সুতার সাহায্যে সেলাই করে নেবেন। তো আমার আজকের ফুলটা একদমই রেডি যে কোনো ডেকোরেশনের জন্য। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর পরবর্তী নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।